নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে করব সেপ্টেম্বর প্রেডিকশন। সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে এটাই আজকের টপিক। 2025-এর সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। আজকে আমি বার্থ মান্থ রেখেছি। হ্যাঁ, আপনারা আপনাদের বার্থ মান্থ অনুযায়ী পাইল চুজ করবেন। তাছাড়া আমি জানি অনেকের অসুবিধা হবে, অনেকে হয়তো বলবে আমি জানি না আমার বার্থ মান্থ কত, অনেকের অসুবিধে হয়, তো তাদের জন্য আমি ডেক রেখেছি। আমি পাইল নাম্বার 1-এর ক্ষেত্রে এই ডেকটি ইউজ করব। এই ডেকটি ইউজ করব। আর পাইল নাম্বার 2-এর ক্ষেত্রে এই ডেকটি ইউজ করব। তো আপনারা ডেক দেখেও পছন্দ করতে পারেন। ওকে, তো পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। আমি আবারও বলছি, পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 1 পছন্দ করবেন। যদি আপনার বার্থ মান্থ না জানা থাকে তাহলে আপনি এই ডেকটা দেখেও চুজ করতে পারেন। দুটো ডেক দেওয়া থাকবে পাইল নাম্বার পাইল 2-তে। যেই ডেকটা আপনাকে অ্যাট্রাক্ট করছে সেভাবে আপনি চুজ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। তার সাথে রয়েছে এই ডেকটি। যদি এই ডেকটি আপনার পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। যেভাবে আপনাদের সুবিধা, আপনারা ইনটিউটিভলিও পাইল চুজ করতে পারেন, আবার বার্থ মান্থ দেখেও পাইল চুজ করতে পারেন। তো আপনারা আপনাদের সুবিধে মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আমি এই ডেকটি ইউজ করব আপনাদের জন্য। সেপ্টেম্বর মান্থ 2025-এর সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। প্রথমে আমি দেখব প্রথম 10 দিন আপনাদের কেমন যাবে। সেপ্টেম্বর মান্থের প্রথম যে 10 দিন, 1 থেকে 10 তারিখ কেমন যাবে। তারপর দেখব 10 থেকে 20 তারিখ কেমন যাবে। তারপর দেখব 20 থেকে 30 তারিখ বা বাকি যে দিনগুলো, শেষের যে দিনগুলো, সেগুলো কেমন যাবে। প্রথম 10 দিন একটু কনফিউশন দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1 প্রথম 10 দিন আমি একটু কনফিউশন দেখতে পাচ্ছি। আপনি অনেক চিন্তা করছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আপনার কাছে অনেক কিছু রাখা আছে, কিছু অপশান যেগুলো নিয়ে আপনি ডিসিশন নিতে পারছেন না, একটু কনফিউজ দেখছি। তারপরে 10 থেকে 20 তারিখ, তারপর আমি দেখছি যে না, আপনার ফোকাস এবার ক্লিয়ার হয়েছে। এখানে যেই ফোকাসটা ক্লিয়ার ছিল না, এখানে ফোকাসটা ক্লিয়ার হয়েছে। এখানে যেখানে আপনি আটকে ছিলেন, হ্যাঁ, এখানে কোথাও আপনি আটকে ছিলেন, সেখান থেকে আপনি এবার বেরিয়ে যাচ্ছেন এবং সেটা ভীষণ স্পিডের সাথে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি কোনো কিছুর সাথে হয়তো আপনি লড়ছেন, হ্যাঁ, কোনো কিছুর এগেনস্টে গিয়ে, হ্যাঁ, মানে এই কনফিউশন, সেটা আপনার নিজের নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, আশপাশের পারিপার্শ্বিক হতে পারে, যাই হোক না কেন, কোনো একটা লড়াই আছে, সব কিছুর এগেনস্টে গিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। বাট বেটার, ভালো লাগছে এটাই যে আপনি অ্যাটলিস্ট এগিয়ে তো যাচ্ছেন, এই ইলিউশনের মধ্যে তো আপনি থেমে থাকছেন না। এবং শেষের 10 দিন দেখব, সেপ্টেম্বরের লাস্ট 10 দিন, ইয়েস, যেখানে আপনার লক্ষ্য ছিল সেখানে কিন্তু আপনি পৌঁছচ্ছেন। পাইল নাম্বার 1, আপনার উইশ সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনার উইশ, আপনার ইচ্ছে পূরণ হচ্ছে। আমি দেখতে চাই, আরও ক্যারিফাই করতে চাই। আমি না কার্ডগুলোকে একটু উপরে উঠিয়ে নেব।
আমি 7 অফ কাপসকে ক্যারিফাই করতে চাই। চ্যারিয়েট। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1 এইটা সিদ্ধান্তহীনতা বলুন বা নিজের একটা মানে সাবকনসিয়াস মাইন্ডে আপনার অনেক কিছু চলবে। প্রথম 10 দিন না আপনি মানে কেতুর এনার্জি পাচ্ছি, কারণ দুটো 7 এখানে রিপিট হলো। কেতু সবসময় নিজের উপর ইনভেস্ট করে। এটা যে শুধু কনফিউশন সেটা না, অ্যাকচুয়ালি এটা আপনি সময় নিচ্ছেন। হ্যাঁ, প্রথম 10 দিন আপনি সময় নিচ্ছেন, এখানেই কিন্তু আপনার ফোকাসটা ক্লিয়ার হচ্ছে, যেটা আগামী 10 দিনে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই ক্লিয়ারিটিটা আপনি আগামী 10 দিনে পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি এখান থেকেই আসছে। কারণ কেতুর মাথায় যদি কিছু ঢোকে, হ্যাঁ, সেটার মানে কি বলবো, শেষ না দেখে ছাড়ে না। তো আপনি অ্যাকচুয়ালি নিজের উপর ইনভেস্ট করছেন প্রথম 10 দিন। আপনি চিন্তা করছেন, আপনি সময় নিচ্ছেন, হ্যাঁ, আপনি নিজেকে ব্যালেন্স করছেন, অ্যাকচুয়ালি আপনি নিজের উপর ইনভেস্ট করছেন। যে কোনো একটা সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করে নিতে চাচ্ছেন না। যখন আপনার ক্লিয়ারিটি চলে এসছে পুরোপুরি, তখন আপনার মধ্যে আমি একটা স্পিড দেখতে পাচ্ছি যে আমি এবার সবার এগেনস্টে গিয়ে আমি ওটাই করব, কারণ এখানে আমি একদম ক্লিয়ার। অ্যাকচুয়ালি আপনি নিজেকে ব্যালেন্স করার জন্য প্রথম 10 দিন টাইম নিচ্ছেন, আপনি নিজের উপর ইনভেস্ট করছেন। পাইল নাম্বার 1, এখানে আমি কেতুর এনার্জি পাচ্ছি। আমি নাইট অফ সোর্সকে 7, ইয়েস। তারপরে আপনি নিজের উপর অ্যাকশান নিচ্ছেন, আমি যেটা বললাম। হ্যাঁ, এই অ্যাকশান নেওয়ার জন্য যে প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, সেটা আপনি প্রথম 10 দিনে নিলেন। তারপর আমি দেখতে পাচ্ছি এবার আপনি অ্যাকশান নিচ্ছেন, আপনি নিজেকে গ্রাউন্ডেড করছেন, আপনি লড়ছেন, বাট আপনি এগিয়ে যাচ্ছেন একটা স্পিডের সাথে। এখানে যেখানে ডিলেমিটা হয়েছিল, যেখানে দেরি হয়েছিল, এটা আগামী দিনে আপনি পুষিয়ে দেবেন। যে স্পিড, যে গতিতে আপনি এগিয়ে যাচ্ছেন, সেটা আগামী দিনে কভার হয়ে যাবে। অ্যান্ড 2 অফ পেন্টিকলস। তারপর আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে ব্যালেন্স আসছে, আপনি ফাইনালি সেই ব্যালেন্সটা করছেন। সবচাইতে বড় কথা, 9 অফ কাপসকে ক্যারিফাই করেছে 2 অফ পেন্টিকলস। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। সেপ্টেম্বরের মাসের শেষটা আপনার খুব ভালো যাচ্ছে, ভীষণ ব্যস্ততার সাথে যাচ্ছে, কিছু রেসপন্সিবিলিটি আপনার আসতে পারে। দেখুন, যখন আমি আগেও বলেছি, যখন সাফল্য আসে, হ্যাঁ, জীবনে সাকসেস আসে, তখন ব্যস্ততাও নিয়ে আসে তার সাথে সাথে। একটা পাওয়ার পজিশানে আমি আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কোনো উইশ শেষে গিয়ে পূর্ণ হবে। আপনার কোনো উইশ, আপনি দেখুন না, মানুষটা সমস্ত কাপ সাজিয়ে নিয়ে কত কমফোর্ট জোনে সে বসে আছে। তো সেই কমফোর্ট জোনটা আপনাকে সেপ্টেম্বরের এন্ড দিয়ে যাবে। যেই চেষ্টায় আপনি ছিলেন মাসের প্রথম থেকে, সেই চেষ্টাটা আপনার সফল হবে এন্ডে গিয়ে। ইমোশনালি সাকসেসও হবে, একটা ইমোশনাল দিক দিয়েও ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি, তাছাড়া কেরিয়ারের দিক দিয়েও একটা ভালো সফলতা আপনার জন্য এন্ডে গিয়ে অপেক্ষা করছে। আমি আরেকটু ক্যারিফাই করব। জাস্টিস। অ্যাকচুয়ালি এটা না নিজের সাথে ন্যায়। আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান না, আপনি চান না যে আপনার হাত দিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হোক, যার ফলে আপনাকে ফিউচারে পস্তাতে হয়। সেই জন্য এই জাস্টিসটা, মানে এই জাস্টিসে আসার জন্যই অ্যাকচুয়ালি আপনি সময় নিচ্ছেন।
আপনি অ্যাকচুয়ালি নিজের সাথে ন্যায় করতে চাইছেন, সেই জন্য এই সময়টা আপনি নিচ্ছেন। টেন অফ প্যান্টিকলস, ইয়েস। এখানে পারিবারিক সুখ 10 থেকে যে 20 দিন আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাকশান নিচ্ছেন। এখানে আপনি আপনার পরিবারকে না পাশে পাবেন, হ্যাঁ পরিবারকে পাশে পাবেন। আমি দেখতে পাচ্ছি আপনি আপনার অ্যাবান্ডেন্স, আপনার সুখ সমৃদ্ধি সব কিছু নিয়েই আসছে। যে লড়াইটা আপনি লড়ছেন সেখানে আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন, এবং আপনি আপনার মানিকেও অ্যাট্রাক্ট করছেন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠছেন ধীরে ধীরে। পিস, শান্তি, এই এই মাসের এন্ডে গিয়ে না আপনাকে অনেক শান্তি দিয়ে যাবে। অনেক শান্তি দিয়ে যাবে। অনেক শান্তি দিয়ে যাবে, কারণ যেভাবে আপনি এগোচ্ছেন অনেক শান্তি দিয়ে যাবে। আমি না এটাও দেখতে পাচ্ছি কারো জন্য কোনো আইনি সমস্যা, কোনো কোর্ট কেস, হ্যাঁ এগুলো ব্যাপার, হ্যাঁ যেগুলো হয়তো প্রথম 10টা দিন আপনি হয়তো সেপ্টেম্বরের প্রথম 10টা দিন আপনি হয়তো চিন্তিত থাকবেন সেগুলো নিয়ে, সেই জায়গা থেকে ব্যালেন্স করতে চাইবেন। হ্যাঁ কারো জন্য হ্যাঁ কোনো আইন সেরকম কিছু থাকতে পারে, আইন ঘটিত কোনো ঘটনা, তো সেই জায়গা থেকে আপনাকে একটু ডিলে করবে প্রথম 10 দিন, কিন্তু আপনি ব্যাপারটাকে না ভালো টাইম নিয়ে যেভাবে হ্যান্ডেল করছেন, শেষে গিয়ে আমি দেখতে পাচ্ছি এন্ডে গিয়ে আপনার মেন্টাল পিস ক্রিয়েট হচ্ছে, আপনার পরিবার আপনার সাথে থাকছে। মিডিলে 10 থেকে 20 দিন আমি এটাও দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি টুগেদার, পরিবারের সবার সাথে একত্র হওয়া, এরকম সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি, যেটাও আপনাকে মেন্টালি ভীষণভাবে স্ট্রং করবে, হ্যাঁ একটা মেন্টাল সাপোর্ট দেবে। ওকে, তো এবার আমি একটু লাভ লাইফ নিয়ে দেখব। লাভ লাইফে যারা লাভ লাইফের জন্য দেখছেন তাদের কেমন থাকবে। লাভ লাইফ দ্য এম্পারার, লাভ লাইফে আপনি লিড করবেন, হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি যে লাভ লাইফে আপনিই লিড করবেন। জাজমেন্ট, লাভ লাইফ এই মাসে আপনার কন্ট্রোলে থাকছে, কিছু অবস্টাকল আসতে পারে কিন্তু শেষ কথা আপনিই বলবেন। আমি না আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে না, কিছু জিনিসকে যে মানে লাভ লাইফে কোনো একটা কিছুকে না আপনি যেন আঁকড়ে ধরে আছেন, যেটা আপনার জেদ আপনার সেই পর্যায়ে চলে যাচ্ছে, যেটা হয়তো আপনাকে এই মাসে একটু স্ট্রাগল দিতে পারে। সাডেন কোনো একটা ট্রান্সফরমেশন লাভ লাইফে আসতে পারে, যেটা একটা নিউ জার্নির কথাও বলছে। কোনো জেদ, কোনো ইগো আপনার মধ্যে এই মান্থে কাজ করতে পারে লাভ লাইফ নিয়ে। হ্যাঁ দেখুন এখানে ইমোশনের একটাও কার্ড আসেনি, আপনি সব কিছু যেন প্র্যাকটিক্যালি চিন্তা করছেন। ইমোশন অতটা আমি দেখতে পাচ্ছি না লাভ লাইফের প্রতি। আর বরং একটা একগুঁয়েমি, একটা জেদ, কিছু একটা কাজ করছে লাভ লাইফ নিয়ে আপনার মনে। আপনি যেন আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন না। কোনো একটা নতুন একটা চেতনা হয়েছে আপনার, যেটা আপনাকে মানে গভীর একটা সত্যির সম্মুখীন করছে, এবং আমি এটাও দেখতে পাচ্ছি একটু স্ট্রাগল লাভ লাইফ, আপনি একটু লোনলি, একাকিত্ব এগুলোও ফিল করবেন।
আমি দেখবো এবার আপনাদের ফিনান্স কেমন যাবে। দ্য লাভার্স, দ্য ফুল। ফিনান্সের ক্ষেত্রে নতুন কোনো রাস্তা ক্রিয়েট হতে পারে যেদিকে আপনি হাঁটছেন, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন কোনো রাস্তা ক্রিয়েট হতে পারে। হুইল অফ ফরচুন অ্যান্ড কিং অফ কাপস। তো পাইল নাম্বার 1, ফিনান্স তো আমি এখানে খুব ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেন যেগুলো মানে ইউনিভার্স চলে এসছে আপনাদেরকে ব্লেস করতে, কোনো নিউ জার্নি শুরু হতে পারে। ফিনান্স নিয়ে কিন্তু আপনি হ্যাপি থাকবেন। হ্যাঁ, ফিনান্স নিয়ে আপনি হ্যাপি থাকবেন। আপনার লাভ লাইফটা একটু স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারো না পাইল নাম্বার 1 আমি এমনও দেখতে পাচ্ছি সাডেন কারো ম্যারেজ ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ, সাডেন কারো ম্যারেজ ঠিক হয়ে যেতে পারে। কিন্তু না, এই ম্যারেজটা কোথাও যেন আপনার মানে মানে করতে হচ্ছে এরকম একটা ব্যাপার। এখানে কোনো ফাদার ফিগার মানে এরকম মানে অ্যাকচুয়ালি সেরকমও না, মানে কেউ কারো কন্ট্রোল থাকতে পারে এই ম্যারেজে, কারো জন্য, এটা সবার জন্য না। আপনার লাভ লাইফটা না এই মাসে একটু ঘেটে থাকবে, একটু স্ট্রাগল দেবে, আপনি একটু লোনলি ফিল করবেন। বাট ফিনান্সের দিক দিয়ে ঠিকই আছে, গ্রোথ দেখতে পাবেন আপনি। হ্যাঁ, মজার ব্যাপার, এখানে আমি লাভ লাইফের জন্য কার্ড নিলাম, এখানে একটাও ইমোশনের কার্ড এলো না। হ্যাঁ, আর এখানে আমি ফিনান্সের জন্য কার্ড নিলাম, এখানে একটাও প্র্যাকটিক্যালের কার্ড এলো না। বাট নো প্রবলেম, এখানে হুইল অফ ফরচুন এসছে, এটা গ্রোথের কথা বলে। তাছাড়া ইউনিভার্স নিজে এসছে দ্য লাভার্স কার্ডে। তো আপনাদের কোনো বন্ধ দরজা যদি থাকে মানি রিলেটেড, সেগুলো খুলে যাচ্ছে। হ্যাঁ, নিউ জার্নি শুরু হবে। ফিনান্স নিয়ে আপনি মোটামুটি হ্যাপি থাকবেন। গ্রোথ আপনি দেখতে পাবেন। কোনো চয়েস আসতে পারে, হ্যাঁ, যে আপনাকে হয়তো কিছু নির্বাচন করতে হচ্ছে, সেই জায়গা থেকেও আমি একটা নিউ জার্নি দেখতে পাচ্ছি। ওকে, ফিনান্সে কোনো অসুবিধা নেই, লাভ লাইফটা একটু স্ট্রাগল দিতে পারে। তবে কালেকটিভ রিডিং যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এগুলো যাদের ডেট অফ বার্থডে মান্থ। তাছাড়া এই ডেটটি যারা চুজ করেছেন, দেখে নেব সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। 2025-এ সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। প্রথম 10 দিন, তারপরের 10 দিন মানে 10 থেকে 20 তারিখ, 20 থেকে 30 তারিখ। প্রথম 10 দিন কুইন অফ কয়েন্স। ওয়াও, প্রথম 10 দিন ফিনান্সের দিক দিয়ে খুব ভালো যাবে, আপনি কিছু অ্যাচিভ করতে চলেছেন। হ্যাঁ, ফিনান্সটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো। তারপরে 6 অফ ওয়ান্ডস, ওয়াও, আপনি লিড করছেন, আপনি শাইন করছেন। তারপরে 3 অফ সোয়ার্ডস, শেষে এসে একটু দুঃখ দেখতে পাচ্ছি, একটু মানসিক আঘাত দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের এন্ডে। আমি এবার কার্ডগুলোকে ক্যারিফাই করব। এইট অফ সোয়ার্ডস,
আপনি কোথাও স্টাক থাকছেন। হ্যাঁ, প্রথমে আপনি কোনো স্টাক থাকছেন। প্রথম 10 দিন না আপনি হয়তো মানি রিলেটেড কোনো টেনশন আপনার থাকবে, সেটা নিয়ে আপনি ভীষণ চিন্তায় থাকবেন। বাট চিন্তাটা এমন না যে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, কারণ এখানে আমি কুইন অফ কয়েন্স দেখতে পাচ্ছি। আপনি যেখানে স্টাক থাকবেন সেখানে আপনি গ্রোথই দেখতে পাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে আপনি ডুবে থাকবেন, যার জন্য আপনি অন্য কোনো দিকে দেখার মানে প্রথম 10 দিন একটা টার্গেট থাকবে আপনার। এটা ফিনান্সের দিক দিয়ে আমি বেশি দেখতে পাচ্ছি। তারপরে দ্য হাই প্রিস্টেস। তারপর 7 অফ সোর্স, পাইল নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2 এই মাসের এন্ডের দিকে, বিশেষ করে 20 থেকে 30 তারিখ, এই সময়টাতে একটু সজাগ থাকবেন, একটু সাবধানে থাকবেন। কেউ আপনাকে চিট করতে পারে বা কারো আচরণে আপনি আঘাত পেতে পারেন। একটু সাবধানে থাকবেন, সহজে কাউকে ট্রাস্ট করবেন না। তো এটা আমি দেখতে পাচ্ছি। এটা লাভ লাইফে হতে পারে, কারোর জন্য এটা লাভ লাইফে হতে পারে। আর এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম 10 দিন না আপনি ফিনান্স নিয়ে একটু স্টাক থাকবেন, যে আমার মানে হয়তো কোনো টার্গেট থাকবে যে আমার এই টাকাটা আমাকে ইনকাম করতেই হবে। হ্যাঁ, এরকম একটা কিছু ব্যাপার থাকতে পারে। আর 10 থেকে 20 তারিখের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, দ্য হাই প্রিস্টেস। আপনি এমন একটা ভাইব্রেশনে যাচ্ছেন, হাই ভাইব্রেশনে যাচ্ছেন, মানুষ আপনাকে নোটিস করছে। আপনার অরা, আপনার মানে আপনি যে সবার সাথে খুব মিশছেন, সবার সাথে যে খুব এনার্জি এক্সচেঞ্জ করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু 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 মানুষ আপনাকে নোটিস করছে, হঠাৎ করে যেন আপনি ফ্রেমে চলে এসছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে আপনি একটা কোনো কিছু অ্যাচিভ করার জন্য স্টাক হয়ে গেছেন। হ্যাঁ, কোনো কিছু অ্যাচিভ করার জন্য স্টাক হয়ে গেছেন, যে আমাকে ওটা অ্যাচিভ করতেই হবে। হ্যাঁ, সেখানে আপনি ব্যস্ত থাকছেন। এখানেও যে আপনি খুব একটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি না। তারপর আমি দেখতে পাচ্ছি এমন একটা ভাইব্রেশনে যাচ্ছেন। হ্যাঁ, লোকে হয়তো আপনাকে খুব কম নোটিস করছে, বা লোকে হয়তো আপনাকে খুব কম দেখতে পাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আপনি শাইন করছেন, সবার টার্গেটে আসছেন। তবে এন্ডে গিয়ে একটু সাবধানে থাকবেন, কোনোভাবে আপনি না মানসিক আঘাত পেতে পারেন। কোনোভাবে আপনি মানসিক আঘাত পেতে পারেন। এই মাসটাতে না আপনি আপনার কাজ, আপনার জব, এগুলোকে হয়তো বেশি ইম্পর্টেন্স দেবেন। হ্যাঁ, আমাকে পড়াশুনো করতে হবে, আমাকে অমুক জায়গায় যেতে হবে, হ্যাঁ, আমাকে এই কাজটা করতে হবে। নিজের নলেজ, নিজের জ্ঞান, এগুলোর দিকে আপনি বেশি ধ্যান দেবেন, অন্য কোনো দিকে আপনার অতটা ইন্টারেস্ট থাকবে না। টেন অফ কাপস, টু অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই মানসিক আঘাতটা না আপনি আপনার আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কাছ থেকে পেতে পারেন। হ্যাঁ, কারো জন্য আমি এটা দেখতে পাচ্ছি, কোনো আপনার তৈরি, হ্যাঁ, কোনো পিলার, সেটা যা কিছু হতে পারে, সেটা যেন ভেঙে যাচ্ছে, সেই ভিতটা যেন টলমল করছে, সেই জন্যও একটা মানসিক আঘাত। তবে হ্যাঁ, কেউ আপনার সাথে চিট করতে পারে, এটার জন্য সাবধান থাকবেন। আর এটা তো জেনারেল রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। মাসের 10 থেকে যে 20 দিন আমি দেখতে পাচ্ছি, 10 থেকে যে 20 তারিখ, সেই সময়টাতে না আপনাদের একটা ডিস্ট্যান্স থাকবে।
আপনি সবার সাথে না ডিস্টেন্স মেনটেন করে থাকবেন, আপনি নিজের উপর ইনভেস্ট করছেন। হ্যাঁ, মানে আমি এই ব্যাপারটা আপনার মধ্যে ভীষণভাবে কাজ করবে। কারো কারো জন্য পরিবার, কারো কারো জন্য আমি না পরিবার দেখতে পাচ্ছি, যে পরিবারকে নিয়ে হয়তো একটু ব্যস্ত থাকছেন, যার ফলে হয়তো অন্যদিকে ধ্যান দিতে পারছেন না। মানে প্রথম 10 দিন এই যে স্টাক থাকাটা, ফ্যামিলির কেয়ার নিচ্ছেন, হ্যাঁ ফ্যামিলির কেয়ারের জন্য হয়তো আপনি অন্য দিকে ধ্যান দিতে পারছেন না, ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকছেন। কারো কারো জন্য মানি রিলেটেড, হ্যাঁ যে আমাকে এইটা পেতে হবে, এরকম কোনো টার্গেটে আপনি হয়তো স্টাক হয়ে যাচ্ছেন। তবে 1 থেকে 10 তারিখে এই পাইলে কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি যে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, কোনো সেটা কোথাও হতে পারে, কোনো পার্কে হতে পারে, ফ্যামিলির সাথে একটা খুব ভালো সময় কাটাচ্ছেন। হুম পাইল নাম্বার 2, আমি আরও একটা কথা বলবো, আপনাদের যদি কোনো ছোট্ট বেবি থাকে, হ্যাঁ বেবিকে একটু যত্নে রাখবেন। আমার এমনও মনে হচ্ছে প্রথম 10 দিন আপনার বেবির কোনো হেলথ ইস্যু হতে পারে, যেটা নিয়ে হয়তো আপনি ভীষণ চিন্তায় পড়ে যাবেন। তো হয়তো একটু ডাক্তার দেখাতে হতে পারে, তো বেবিকে নিয়ে হয়তো আপনি খুব টেনশনে থাকতে পারেন। হ্যাঁ, জেনারেল রিডিং যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। বাট সেকেন্ড আমি দেখতে পাচ্ছি 10 থেকে যে 20 দিন, সেদিন আপনি নিজের নিজের উপর ইনভেস্ট করছেন, নিজের পড়াশুনো, নিজের ক্যারিয়ার, আমি কি করে শাইন করব। হ্যাঁ, কারো কারো জার্নি হতে পারে এই সময়, 10 থেকে 20 তারিখের মধ্যে কারো কারো জার্নি হতে পারে, লং ডিস্টেন্স। এই সময় মানুষ আপনাকে নোটিস করবে, আপনার মধ্যে একটা আলাদাই অরা আমি দেখতে পাচ্ছি। বাট শেষটা আমি দেখতে পাচ্ছি একটু নড়বড়ে, কোনোভাবে আপনি না মানসিক আঘাত পেতে পারেন, কেউ আপনার সাথে চিট করতে পারে। ওকে, তো আমি দেখব লাভ লাইফের জন্য কেমন যাবে আপনাদের সেপ্টেম্বর লাভ লাইফ। ও মাই গড, লাভ লাইফে দ্য টাওয়ার, কিছু রিলিজ হবে, লাভ লাইফে কিছু রিলিজ হবে, সেই জন্য এখানে 3 অফ সোর্সও এসছে। কি ব্যাপার, কি ব্যাপার, লাভ লাইফে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আসবে। ও মাই গড, কমিউনিকেশনের সমস্যা হতে পারে, কিছু রিলিজ হবে, স্ট্রাগল দেখতে পাচ্ছি, একটা বিশাল বড় ট্রান্সফরমেশন দেখতে পারবেন আপনি লাভ লাইফে। সেই জন্যই হয়তো 3 অফ সোর্স এখানে এসেছে। এখানেও দেখুন 2 অফ সোর্স। কিছু কমিউনিকেশনের সমস্যা হতে পারে, কিছু অবস্ট্রাকল আপনাদের লাভ লাইফে আসতে পারে, পাইল নাম্বার 2, যেটা হয়তো আপনাকে ভীষণ স্ট্রাগল দেবে। একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আপনারা লাভ লাইফে দেখতে পাবেন। এবার আমি দেখব ফিনান্স কেমন যাবে, পাইল নাম্বার 2। পেজ অফ কাপস, দ্য স্টার, নেব না আমি একটাও, কিং অফ ওয়ান্স অ্যান্ড 5 অফ সোর্স। বাট যাচ্ছে তো স্টেবিলিটির দিকেই। ফিনান্স, আপনি এই মাসে অনেক পেন্ডিং কাজ করে ফেলবেন, অ্যাকশান নিয়ে ফেলবেন, অনেক কিছু হয়তো ভেবে ভেবে সময় কাটাচ্ছিলেন কিন্তু কিছু করে উঠতে পারছেন না। এই মাসটা না ফিনান্সের জন্য খুব ভালো, হ্যাঁ আপনার কেরিয়ারের জন্য খুব ভালো, কিন্তু লাভ লাইফটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। লাভ লাইফটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আপনি অ্যাকশান নিয়ে নেবেন, যেটা অনেক দিন থেকে করতে চাইছিলেন, আপনার কোনো উইশ ছিল যে আমি এই দিকে এগোবো, হ্যাঁ সেই দিকে আপনি এগিয়ে যাবেন, সেদিকে আপনি এগিয়ে যাবেন।
কনফিডেন্ট আসবে, ফাইনালি আপনার না কনফিডেন্ট আসবে, যে কনফিডেন্টটা ছিল না, কিছু নেগেটিভিটি হয়তো আপনার মধ্যেই ছিল যেটা আপনাকে এগোতে দিচ্ছিল না ফিনান্সের দিক দিয়ে, বাট এবার এগিয়ে যাবেন, এবার এগিয়ে যাবেন। ফিনান্সটা ঠিক আছে, লাভ লাইফে একটু ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবার সাথে সবার সব মাস সমান যায় না, ডোন্ট ওয়ারি। আর একটা কথা, আমি আমার নিউরোলজি ম্যাজিক চ্যানেল থেকে আসবো লাইভে, এটাই নিয়েই আসবো সেপ্টেম্বর মান্থ কেমন যাবে। তো আপনারা যারা যারা আমাকে আমার লাইভ জয়েন করতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমি 1 তারিখেই হয়তো আসবো, সেপ্টেম্বরের 1 তারিখেই হয়তো আসবো। চ্যানেলের লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আমি খুব তাড়াতাড়ি আসছি নিউরোলজি ম্যাজিক চ্যানেল থেকে লাইভে। ওটা নিউরোলজি রিলেটেড কোশ্চেনই আপনারা করতে পারবেন, একটা কোশ্চেন আমি সবারই ফ্রিতে দিয়ে দেবো। তো যাই হোক, এইবার আমি রিডিংটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।